রায়গঞ্জ বিধানসভায় 2021-এর নির্বাচনে ভালো ফল হয়নি বিজেপি। এবার লোকসভা নির্বাচন। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে দুটি ডিসিআরসি সেন্টার করা হয়েছে, যার মধ্যে একটি রায়গঞ্জ পলিটেকনিক কলেজ ও ইসলামপুর কলেজ। ভোটের সময় যে আমরা চারিদিকে যে আবহাওয়া দেখি সেই হিসাবে তো মানে একটু ভয় ভয় লাগে। ভয় লাগছে? হ্যাঁ, তবে আমাদের তো সেন্ট্রাল ফোর্স থাকবে, বুথে তো কোনো ভয় নেই, এখন যা হওয়ার বাইরেই হবে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবার মোট 20 জন প্রার্থী, যদিও মূল লড়াই তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ কল্যাণী, বিজেপি প্রার্থী কার্তিক পাল এবং কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামোজের। 26শে এপ্রিল যে 3 আসনে নির্বাচন, সবগুলি বিজেপির দখলে। তার মধ্যে রায়গঞ্জ। এই রায়গঞ্জেই এবারের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে নিয়েও চর্চা। গত বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিটে বিধায়ক হলেও পরে যোগ দেন তৃণমূলে। ফের সেই কৃষ্ণ কল্যাণীকেই প্রার্থী করে তৃণমূল। দীর্ঘদিনের ফরওয়ার্ড ব্লকের টিকিটে জেতা বিধায়ক আলী ইমরান এবার কংগ্রেসের হয়ে লোকসভার লড়াই। এবার এক নজরে দেখে নেওয়া যাক 2019-এর লোকসভার ফলাফল। তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়া লাল আগরওয়াল পেয়েছিলেন 4,51,078 ভোট এবং দেবশ্রী রায় চৌধুরী বিজেপি প্রার্থী পেয়েছিলেন 5,11,652 ভোট। মোহাম্মদ সেলিম সিপিএম প্রার্থী পেয়েছিলেন 1,82,035 ভোট। অর্থাৎ জয়ী হয়েছিলেন সেবারে দেবশ্রী চৌধুরী। এবার রায়গঞ্জের বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরী কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী। বিজেপির কাছে এই আসন যথেষ্ট চ্যালেঞ্জ। এখানে প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী, সভা করেন অমিত শাহ, পাশাপাশি শুভেন্দুর 3টি সভা এবং বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীও সভা করেন। পাল্টা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4টি সভা এবং একটি পদযাত্রা করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেন রায়গঞ্জে। এই লোকসভায় 2021-এর বিধানসভা নির্বাচনের ভালো ফল করে তৃণমূল। ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ দখলে রাখে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ মাত্র এই 2টি আসন দখল করে বিজেপি। প্রার্থী বদলে কি গড় রক্ষা করতে পারবে বিজেপি? উত্তর দেবে শুক্রবারের ইভিএম। বিক্রমাদিত্য বিশ্বাস ও দেবব্রত চক্রবর্তী রিপোর্ট, NKTV বাংলা।